আমি মাহফিলের শেষে কয়েকটা আমল বলে দিয়ে যাই। এটা আমার সাধারণত সময় পেলে আমি কাজটা করি। কিছু আমলের কথা বলবো, ছোট্ট আমল, সওয়াব অনেক বেশি, বলবো ইনশাল্লাহ। নাম্বার এক নম্বর আমল হচ্ছে আজানের জবাব দেয়া। আজানের জবাব দেওয়ার এত ফজিলত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মসজিদে আজান শুনে যত লোক নামাজ পড়তে যাবে, সমস্ত মুসল্লি নামাজ পড়ে যেই পরিমাণ সওয়াব পাবে, আপনি আজানের জবাব দিয়ে আপনি সেই পরিমাণ সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। নাম্বার 2, আজকে কি বার? না, আজকে হলো শুক্রবার, জুমাবার। আরবি হিসেবে আজকের মাগরিবের পর থেকে কিন্তু শুক্রবার শুরু, মানে জুমাবার শুরু। জুমার দিন 5টা আমল, এত ফজিলত আমার জীবনে আলহামদুলিল্লাহ যত কিতাব পড়েছি, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, আলহামদুলিল্লাহ মুসলিম, তিরমিজি, বুখারী পড়েছি, পড়িয়েছি, আলহামদুলিল্লাহ এত ফজিলতপূর্ণ কোন আমল আমি কোনো হাদিস আর পাই নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ফজিলতপূর্ণ একটা হাদিসের কথা, আমলের কথা বলেছেন। জুমার দিন কয়টা কাজ করতে হবে? 5টা। নাম্বার 1, গসসালা ওয়াক্তা সালা। জুমার দিন সকালে গোসল করতে হবে, গরম পানি করে করবেন, শীতকাল অসুবিধা কি? জুমার দিন সকালে গোসল করতে হবে। বাক্কারা ওয়াবতাকারা, তাড়াতাড়ি মসজিদে যেতে হবে। নাম্বার 3, মাসা ওয়ালাম ইয়ারকাব, হেঁটে হেঁটে মসজিদে যেতে হবে। নাম্বার 4, দানা মিনাল ইমাম, ইমামের কাছাকাছি বসতে হবে, ইমামের একদম কাছাকাছি বসবেন। নাম্বার 5, ইস্তামা ওয়ালাম ইয়ালগু, কোনো অনর্থক কাজ না করে খেয়াল করে ইমামের বক্তব্য শুনতে হবে। কয়টা কাজ হলো? 3 নম্বর আমল হচ্ছে অজু করার পরে কালেমায়ে শাহাদাত পড়া। খুব ছোট্ট আমল, চাইলে আপনি করতে পারবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অজু করার পরে নিয়মিত কালেমায়ে শাহাদাত পড়বে, ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে, যেই কোনো দরজা দিয়ে ইচ্ছে জান্নাতের মেহমান হতে পারবে। যে কোনো দরজার ইচ্ছা আপনি জান্নাতে যেতে পারবেন, এত বিশাল একটা ফজিলত। 5 নম্বর হচ্ছে অজু করার পরে নিয়মিত 2 রাকাত নফল নামাজ আদায় করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অজু করার পরে নিয়মিত নফল নামাজ আদায় করবে, তার ফজিলত হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন, মেরাজ থেকে এসে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, ইয়া বেলাল, ইন্নী সামি'তু দাফফান আলাইকা ফিল জান্নাহ। ও বেলাল, তুমি দুনিয়ায় আর আমি তোমার পায়ের আওয়াজ শুনি জান্নাতি। বিলাল, বলো তো তুমি এমন কোন আমল করো দুনিয়ায় থাকতেই জান্নাতের মেহমান হয়ে গেলে? ইয়া রাসূলুল্লাহ, তেমন কোনো আমল করি না, অজু করার পরে নিয়মিত 2 রাকাত নফল নামাজ আদায় করি। আল্লাহু আকবার। 6 নম্বর আমল বলে শেষ, সে আমলটা হচ্ছে শুকরিয়ার সেজদা দেওয়া, শুকরিয়ার নামাজ আদায় করা। জীবনে 30, 40, 50, 60, 100 বছর, 70 বছর হয়ে গেছে, 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়েন নাই, জীবনে হয়তো শুনেনও নাই। যেই কোনো নিয়ামতের কথা স্মরণ করে বা বিপদ থেকে মুক্তির কথা স্মরণ করে সেজদা দেওয়া অথবা নামাজে দাঁড়িয়ে যাওয়া, সেজদা দেয়া অথবা নামাজে দাঁড়িয়ে যাওয়া। আমি মাহফিলের শেষে কয়েকটা আমল বলে দিয়ে যাই। এটা আমার সাধারণত সময় পেলে আমি কাজটা করি। কিছু আমলের কথা বলবো, ছোট্ট আমল, সওয়াব অনেক বেশি, বলবো ইনশাল্লাহ। নাম্বার 1 নম্বর আমল হচ্ছে আজানের জবাব দেয়া। আজানের জবাব দেওয়ার এত ফজিলত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মসজিদে আজান শুনে যত লোক নামাজ পড়তে যাবে, সমস্ত মুসল্লি নামাজ পড়ে যেই পরিমাণ সওয়াব পাবে, আপনি আজানের জবাব দিয়ে আপনি সেই পরিমাণ সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। মসজিদে 100 লোক নামাজ পড়লে 100 লোকের রুকু, সেজদা, নামাজ যেই পরিমাণ সওয়াব, আপনার একা সেই পরিমাণ সওয়াব হবে। তাহলে আজানের জবাব দিব, রাজি আছি ইনশাআল্লাহ? আজানের জবাব একদম সোজা, কুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলবে আপনিও তাই বলবেন, শুধু 2 জায়গায় পরিবর্তন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এই 2 জায়গায় আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার, আপনি বলবেন আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি বলবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন বলবে হাইয়া আলাল ফালাহ, আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার, আপনি বলবেন আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আজানের জবাব দেয়া।
আল্লাহ তৌফিক দিলে হজ বা উমরায় যাওয়ার চেষ্টা করবেন। বাইতুল্লাহ গেলে আলহামদুলিল্লাহ প্রায় 30-40 লক্ষ মানুষ একসাথে নামাজ পড়ে। আপনি যদি বাইতুল্লাহর আজানের জবাব দেন, 30-40 লক্ষ মানুষ নামাজ পড়ে বাইতুল্লাহ যেই পরিমাণ সওয়াব পাবে, আপনি আজানের জবাব দিয়ে সেই পরিমাণ সওয়াব পাবেন। খুব ছোট্ট একটা আমল, ফজিলত সুবহানাল্লাহ, কত বিশাল। 1 নম্বর আমল। নাম্বার 2, আজকে কি বার? না, আজকে হলো শুক্রবার, জুমাবার। আরবি হিসেবে আজকের মাগরিবের পর থেকে কিন্তু শুক্রবার শুরু, মানে জুমাবার শুরু। জুমার দিন 5টা আমল, এত ফজিলত। আমার জীবনে আলহামদুলিল্লাহ যত কিতাব পড়েছি, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, আলহামদুলিল্লাহ মুসলিম, তিরমিজি, বুখারী পড়েছি, পড়িয়েছি, আলহামদুলিল্লাহ এত ফজিলতপূর্ণ কোন আমল আমি কোন হাদিস আর পাই নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ফজিলতপূর্ণ একটা হাদিসের কথা, আমলের কথা বলেছেন। জুমার দিন কয়টা কাজ করতে হবে? 5টা। নাম্বার 1, গসসালা ওয়াক্তা সালা। জুমার দিন সকালে গোসল করতে হবে, গরম পানি করে করবেন, শীতকাল অসুবিধা কি? জুমার দিন সকালে গোসল করতে হবে। বাক্কারা ওয়াবতাকারা, তাড়াতাড়ি মসজিদে যেতে হবে। নাম্বার 3, মাসা ওয়ালাম ইয়ারকাব, হেঁটে হেঁটে মসজিদে যেতে হবে। নাম্বার 4, দানা মিনাল ইমাম, ইমামের কাছাকাছি বসতে হবে, ইমামের একদম কাছাকাছি বসবেন। নাম্বার 5, ইস্তামা ওয়ালাম ইয়ালগু, কোনো অনর্থক কাজ না করে খেয়াল করে ইমামের বক্তব্য শুনতে হবে। কয়টা কাজ হলো? 1 নম্বর বলেন তো, গোসল করতে হবে। 1 নম্বর কি? নাম্বার 2, তাড়াতাড়ি মসজিদে যেতে হবে। নাম্বার 3, হেঁটে হেঁটে মসজিদে যেতে হবে। নাম্বার 4, ইমামের একদম কাছাকাছি বসতে হবে। অনেকে সামনে জায়গা খালি বারান্দায় বসে থাকে, ওই আগে বের হওয়ার জন্য সালাম ফিরেই দৌড় দিবে, এই জন্য বারান্দায় বসে থাকে না, ইমামের কাছাকাছি। তবে আরেকজনকে উঠিয়ে দিয়ে নয়। অনেকে তো মসজিদের সভাপতি, সেক্রেটারি গিরি, কেশিয়ার গিরি দেখায়। গিরি গিরি বুঝেন নাই? মাঝে মাঝে যে টাকা দেয়, টাকা গিরি দেখায়। মসজিদের সামনের লাইনে আপনার হচ্ছে জায়নামাজ বিছিয়ে জায়গা দখল করে রেখে আসে, পরে আসলেও দেরিতে আসলেও ওনার ওই জায়নামাজে উনি গিয়ে বসবে। মসজিদের ভিতরে কোনো গিরি চলে না, সব গিরি মসজিদের বাহিরে, ঠিক কিনা? মসজিদে যে আগে যাবে সে আগে বসবে, কোনো মানুষকে উঠিয়ে দিয়ে বসার কোনো অধিকার পৃথিবীর কারো নাই। তাহলে দানা মিনাল ইমাম, আগে গিয়ে ইমামের কাছাকাছি বসতে হবে। নাম্বার 5, ইস্তামা ওয়ালাম ইয়ালগু, খেয়াল করে ইমামের খুতবা শুনতে হবে, কোনো অনর্থক কাজ করা যাবে না। এই 5টা কাজ করলে বিকুল্লি খুতুয়াতিন, প্রত্যেকটা কদমে কদমে 1 বছরের নফল রোজা, 1 বছরের তাহাজ্জুদের সমান সওয়াব লেখা হবে, প্রত্যেকটা কদমে কদমে। আল্লাহু আকবার, বিশাল এক ফজিলত। 1 কদম দিবেন 1 বছরের নফল রোজা, 1 বছরের নফল তাহাজ্জুদের সমান সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। তাহলে এই আমলটা করবো, রাজি আছি ইনশাআল্লাহ? 1 নাম্বার আজানের জবাব, 2 নাম্বার জুমার দিন 5টা আমল। নাম্বার 3 নাম্বার আমল হচ্ছে ওযু করার পরে কালেমায়ে শাহাদাত পড়া। খুব ছোট্ট আমল, চাইলে আপনি করতে পারবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ওযু করার পরে নিয়মিত কালেমায়ে শাহাদাত পড়বে, ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে, যেই কোনো দরজা দিয়ে ইচ্ছে জান্নাতের মেহমান হতে পারবে। যে কোনো দরজা দিয়ে ইচ্ছা আপনি জান্নাতে যেতে পারবেন, এত বিশাল একটা ফজিলত। 5 নম্বর হচ্ছে ওযু করার পরে নিয়মিত 2 রাকাত নফল নামাজ আদায় করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ওযু করার পরে নিয়মিত নফল নামাজ আদায় করবে, তার ফজিলত হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন, মেরাজ থেকে এসে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, ইয়া বেলাল, ইন্নী সামি'তু দাফান আলাইকা ফিল জান্নাহ। ও বেলাল, তুমি দুনিয়ায় আর আমি তোমার পায়ের আওয়াজ শুনি জান্নাতি। বিলাল, বলো তো তুমি এমন কোন আমল করো দুনিয়ায় থাকতেই জান্নাতের মেহমান হয়ে গেলে? ইয়া রাসূলুল্লাহ, তেমন কোনো আমল করি না, ওযু করার পরে নিয়মিত 2 রাকাত নফল নামাজ আদায় করি। আল্লাহু আকবার। 6 নম্বর আমল বলেই শেষ। সেই আমলটা হচ্ছে শুকরিয়ার সেজদা দেওয়া, শুকরিয়ার নামাজ আদায় করা। জীবনে 30, 40, 50, 60, 100 বছর, 70 বছর হয়ে গেছে, 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়েন নাই, জীবনে হয়তো শুনেনও নাই। যেই কোনো নিয়ামতের কথা স্মরণ করে বা বিপদ থেকে মুক্তির কথা স্মরণ করে সেজদা দেওয়া অথবা নামাজে দাঁড়িয়ে যাওয়া, সেজদা দেয়া অথবা নামাজে দাঁড়িয়ে যাওয়া। সেজদা নামাজ ছাড়াও দেয়া যায়। খেলার মাঠে দেখবেন যে খেলোয়াড়রা জয়ী হলে সেজদা দেয়, ঠিক না? আপনার ছক্কা মারতে পারলে সেজদা দেয়, গোল দিতে পারলে সেজদা দেয়। আসলে সেজদাটা যে কোনো নিয়ামতের জন্য একজন মুসলিমের উপরে সুন্নাহ, সেজদায় পড়ে যাবেন। অথবা 2 রাকাত নফল নামাজ, আল্লাহ আমি নিয়ামত স্বরূপ
শুকরিয়া স্বরূপ 2 রাকাত নফল নামাজ আদায় করছি। সুবিধা কি, লাভ কি হবে? সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো আল্লাহ নিয়ামত আরো বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। এজন্য এই আমলগুলো করবো। রাজি আছি ইনশাআল্লাহ? জাযাকুমুল্লাহ খাইর। রেডি আছেন আপনারা? জি হাইয়াকুমুল্লাহ। জি বলেন।